বসে দেখি 23.3-এর আমি এমসিকিউ পার্টগুলি শুরু করছি। যারা আগের পার্টগুলি মিস করেছো ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্কটি দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। 9-এর দাগের এমসিকিউর 1-এর দাগের যে কোশ্চেনটি বলেছে দেখো, যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 × x² - 1/x² মান কোনটা হবে? তাহলে দেখো, এখানে কোসেক আর কট দিয়ে একটা কিন্তু সূত্র তোমাদের ছিল যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। সেই সূত্রে আমরা যদি এই মানটা বসিয়ে দিই, তাহলে এইটার মান আমরা পেয়ে যাব। তাহলে দেখো, সূত্রটা আমরা লিখে নিচ্ছি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1, বা কোসেক আলফার মান দিয়ে আছে 3x, তাহলে হয়ে যাবে 3x তার হোল স্কোয়ার মাইনাস কট আলফার মান 3/x, তাহলে 3/x তার হোল স্কোয়ার সমান 1, বা এখান থেকে পেয়ে যাচ্ছি 9x² মাইনাস এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো 9/x² সমান 1। যদি 9 কমনলি পড়ে থাকবে x² - 1/x² সমান 1। আমাদের কিন্তু চাইছিল 3 × x² - 1/x² এর মান কত। তাহলে এই 9টাকে ভেঙে আমি 3 করতেই পারি, মানে 3 × 3 মানেই তো 9। তাহলে একটা 3 এখানে রাখছি, তাহলে 3 × x² - 1/x² কত হয়ে যাবে? 1-এর 3 হয়ে যাবে। তবে দেখো, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, এটা ঠিক আছে। মানে এই 9টাকে ভেঙে একটা 3 আমরা এই পাশে নিয়ে এসেছি। তাহলে এইটার মান হচ্ছে 1-এর 3, যেটা তোমাদের অপশন নাম্বার সিতে আছে। এরপর 2-এর দাগে যেটি বলেছে দেখো, যদি 2x সমান sec a এবং 2/x সমান tan a হয়, তাহলে 2 × x² - 1/x² এর মান কোনটা হবে? তাহলে এখানেও sec আর tan দিয়ে একটা সূত্র ছিল যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1 হয়। তাহলে সেই সূত্রে আমরা যদি এই দুটা মান বসিয়ে দিই, তাহলে কিন্তু এইটার মান পেয়ে যাব। তাহলে আমরা লিখে দিচ্ছি, যেহেতু sec² a মাইনাস tan² a সমান 1, এখান থেকে সেক এর মান কত না 2x, ওই জন্য 2x তার হোল স্কোয়ার মাইনাস tan এর মান দিয়ে আছে 2/x, তাহলে 2/x তার হোল স্কোয়ার সমান 1, বা এখান থেকে পেয়ে যাচ্ছি 4x² মাইনাস এইটা হয়ে যাচ্ছে 4/x² সমান 1, বা দুটা থেকে দেখো 4 কমন যাচ্ছে, পড়ে থাকবে x² - 1/x² সমান 1। আমাদের চাইছে 2 × x² - 1/x² এর মান। তাহলে এই 4 থেকে আমরা 2 করে দিচ্ছি, আর একটা 2 ওপাশে যে ভাগ করে দেবো, সমান 1-এর 2 হয়ে যাবে। তবেই তো দেখো 2-এর সঙ্গে 2 গুণ করলে 4। তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা তোমাদের অপশান নাম্বার এতে আছে। এরপর 3-এর দাগে যে অঙ্কটি বলেছে দেখো, যে tan আলফা প্লাস কট আলফা সমান 2 হলে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা এর মান নিচের কোনটা হবে চাইছে। তাহলে এখানে দেখো, tan আর cot এদের যোগফল 2 দিয়ে আছে। আমরা কি করব, হয় tan-কে cot-এ ট্রান্সফার করব, অথবা cot-কে tan-এ ট্রান্সফার করব, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, tan-টাকে রাখছি আর cot-কে লিখছি 1/tan, মানে cot-এর উল্টা tan হয়ে যাবে, আর ডান দিকে যেমন আছে থাকলো। এইটাকে একটু লসাগু করে দিচ্ছি। দেখো, নিচে লসাগু হবে tan আলফা, উপরে হয়ে যাবে tan² আলফা প্লাস 1, আর ডান দিকে 2 আছে। কোনাকুনি যখন গুণ করে দেবো, পড়ে থাকবে tan² আলফা প্লাস 1 সমান 2-এর সঙ্গে এটা গুণ করলে 2 tan আলফা। এই 2 tan আলফাটাকে বাম পাশে আমি আনছি, তাহলে tan² আলফা মাইনাস 2 tan আলফা হয়ে যাবে, আর প্লাস 1 যেমন আছে থাকলো, আর ডান দিকে হয়ে যাবে 0। এরপর দেখো, এখানে এই যে a² - 2ab + b², নিশ্চয়ই a - b এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে a - b তার হোল স্কোয়ার সমান 0। তাহলে tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার যদি 0 হয়, তাহলে tan আলফা মাইনাস 1টাও নিশ্চয়ই 0 হবে, আর tan আলফা মাইনাস 1 যদি 0 হয়, তাহলে tan আলফা সমান 1 হয়ে যাবে। আমাদের দেখো tan আর cot আছে, তাহলে আমরা এখান থেকে cot আলফাটাও বার করে নিচ্ছি। দেখো, তাহলে tan আলফা যদি 1 হয়, অতএব cot আলফা কত হয়ে যাবে না, tan-এর উল্টাটাই তো cot, ওই জন্য 1-এর উল্টা কত হয়ে যাবে না 1ই হবে। এরপর এখানে শুধু মানটা আমরা বসিয়ে দেবো যেটা চাইছিল। তাহলে tan⁻13 আলফাকে আমরা লিখতে পারি যে tan আলফা হোল টু দি পাওয়ার 13, আর এটাকেও আমরা লিখতে পারি যে cot আলফা হোল টু দি পাওয়ার 13। tan আলফার মান কত না 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, আর এখানেও আছে 1 টু দি পাওয়ার 13।
1^13 মানে কত না, একের মাথায় যাই থাকে না কেন সেটা 1ই হবে। আর এখানেও দেখো 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার সিতে আছে। মনে রাখবে এই অঙ্কটাকেই তোমাদের এইভাবে দিয়ে দেয় যে 10 বলে দিবে এখানে 2024 আলফা প্লাস cot 2024 আলফা, তার মান কত হয়ে যাবে। তাহলে কী করবে, একই জিনিস এত দূর তো করতেই হবে। 10 আর cot আলফার মান আমরা 1 পেয়ে গেছি, ওই জন্য 1 মাথায় যাই থাকে না কেন সেটা 1 হয়ে যাবে, আর এইটাও 1 হয়ে যাবে, মানে এর অ্যান্সার সেখানে 2 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু তোমরা মনে রাখবে। 4 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, যেখানে থিটার মানটা 0 ডিগ্রি লেস ইকাল টু থিটা লেস ইকাল টু 90, এর মানে হচ্ছে এই যে থিটার মানটা 0 থেকে 90 পর্যন্ত যে কোনো মান হতে পারে, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হলে এক্সের মানটা চাইছে। তাহলে এখান থেকে আমরা কি করব, থিটার মানটা বার করব, সেই থিটার মান এখানে বসিয়ে দিলেই এক্সের মান পেয়ে যাব। তাহলে যেটা দেয়া আছে যে সাইন থিটা মাইনাস কস থিটা যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই এই কস থিটাকে ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, মানে সাইন থিটা সমান কস থিটা হয়ে যাবে, বা সাইন থিটা বাই কস থিটা কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। সাইন বাই কস মানে নিশ্চয়ই 10, তাহলে টেন থিটা সমান 1, 1 হচ্ছে টেন কতর মান না 1 হচ্ছে টেন 45 ডিগ্রির মান, ওই জন্য আমি 1-এর জায়গায় টেন 45 লিখতেই পারি। উভয় দিকে টেন আর টেন যদি তুলে দিই মনে মনে, তাহলে থিটার সমান পেয়ে যাচ্ছি কত 45 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেছি, এরপর আমরা এখানে শুধু বসিয়ে দেবো। তাহলে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি সমান এক্স। তাহলে সেক 45-এর মান কত, কস 45-এর মান হয়ে যাচ্ছে 1/√2, আর সেক হচ্ছে তার উল্টাটা হয়ে যায়, মানে √2 হয়ে যাবে, প্লাস কোসেক 45-এর মান কত না সাইন 45-এর মান 1/√2 হয়, তাহলে কোসেক হয়ে যাবে তার উল্টাটা, মানে √2 সমান এক্স। √2 সঙ্গে √2 যোগ করলে 2√2 হয়ে যাবে সমান এক্স। তাহলে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি কত না 2√2, যেটা তোমাদের অপশন নাম্বার ডিতে আছে। 5 দাগে যে অঙ্কটি বলেছে দেখো, 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে। তাহলে দেখো এখান থেকে cos 3 থিটা কত হয়ে যাবে 1/2 হয়ে যাবে। মনে রাখবে যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে আমাদের থিটার মান বার করব কি করে, বাঁ দিকে যেটা থাকবে, মানে বাম পক্ষে দেখো কস আছে, ওই জন্য ডান পক্ষেও আমরা কস দিয়েই আনবো, তবে কস আর কসকে আমরা মনে মনে তুলতে পারবো। এখানে 1/2 কস কতর মান, 1/2 হচ্ছে কস 60 ডিগ্রির মান, ওই জন্য আমরা 60 ডিগ্রি এখানে লিখেছি। দুদিকে কস মনে মনে তুলে দাও, পড়ে থাকবে 3 থিটা সমান 60 ডিগ্রি। 3 থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে থিটা নিশ্চয়ই 20 ডিগ্রি হয়ে যাবে, তাহলে থিটার মান 20 ডিগ্রি, যেটা তোমাদের অপশন নাম্বার সিতে আছে। বিয়ের দাগে যেগুলি বলেছে সত্য না মিথ্যা লিখি। যদি 0 ডিগ্রি লেস ইকাল টু আলফা লেস দেন 90 হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। এইটাকে এই সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতেই পারি। এটাকে লেখা যায় যে সেক আলফা তার হোল স্কোয়ার আর প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটা সূত্র ছিল, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, দুটাই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কোনটা লাগাবো সেটা এখানে ভাবতে হবে। আমরা যদি এই প্লাসটা লাগাই তাহলে কিন্তু এখানে মাইনাস চলে আসবে, আর যদি মাইনাসটা লাগাই তাহলে এখানে দেখো প্লাস চলে আসবে। যেহেতু আমাদের বার করতে বলেছে যে সর্বনিম্ন মানটা কত, ওই জন্য আমরা এই মাইনাসের সূত্রটা লাগাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে তখন এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে সেক আলফা আর বি হচ্ছে কস আলফা। এরপর এইটা যেমন আছে থাকলো সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আর কস যখন গুণ থাকবে তখন 1 হয়ে যায়, কারণ সেককে আমরা লিখতেই পারি 1/cos, আর এটা কস, কস কস কেটে গেল, পড়ে থাকছে কত না সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 পড়ে থাকছে। এখানে দেখো এইটা একটা পূর্ণবর্গ রাশি, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, এই সেক আলফা আর কস আলফার মান তুমি যাই বসাও না কেন সেটা সবসময়ের জন্য 0 অথবা তার থেকে বড় হবে, কখনোই নেগেটিভ আসবে না, কারণ এই যে স্কোয়ার আছে। ওই জন্যে এই পূর্ণবর্গ রাশিটার সর্বনিম্ন মান হচ্ছে 0 হবে, কারণ 0 থেকে নিচে নামবে না। তাহলে আমরা লিখে দিচ্ছি যেহেতু সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার
এর সর্বনিম্ন মান 0, sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। তাহলে এইটার যদি সর্বনিম্ন মান 0 হয়ে যায়, মানে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না 2। তাহলে অতএব এর সর্বনিম্ন মান হয়ে যাচ্ছে 2। এটা হচ্ছে সত্য হয়ে যাবে, যেটা আমাদের বলেছে। 2-এর দাগে যেটি বলেছে দেখো, cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি এরকম করে করে গুণ করতে করতে একবারে cos 90 ডিগ্রি পর্যন্ত গুণ করা আছে। এই গুণফলটার মান বলেছে 1। এটা সত্য না মিথ্যা হবে সেটা আমরা চেক করব। তাহলে দেখো, এই অঙ্কটাকে দেখলেই তোমরা বলে দেবে এর উত্তর হয়ে যাবে মিথ্যা। কী জন্য মিথ্যা হবে তার কারণটাও সাইডে লিখে রাখছি। যেহেতু cos 90 ডিগ্রির মান কত না, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 হয়ে যায়। একটা যদি 0 হয়ে যায় তার সঙ্গে যাই গুণ থাক না কেন তার মান 0ই হবে, কখনোই 1 হবে না। তাহলে ওই জন্যে এটা মিথ্যা হয়ে যাবে। এটি হয়ে যাবে অ্যান্সার। সি এর দাগে যেগুলো বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করি। একেরটি বলেছে 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা এর মান কত। এখানে দেখো sec স্কোয়ার থিটাটা নিচে আছে, আমরা যখন উপরে তুলবো মানে 1/sec স্কোয়ার মানে কত হয়ে যাবে না cos স্কোয়ার হয়ে যাবে, মানে সেকের উল্টা cos হয়ে যায়। ওই জন্য এটাকে আমরা লিখতেই পারি যে 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা, তার মান কত হয়ে যাবে 1 প্লাস cot স্কোয়ার থিটা, এটার মান কত cosec স্কোয়ার থিটা। সাইডে আমি লিখে রাখছি সূত্রটা, যেহেতু cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1 হয়, এটা হচ্ছে সূত্র। এখানে দেখো 1 প্লাস cot স্কোয়ার মানে এই যে 1 প্লাস cot স্কোয়ার মানেই cosec স্কোয়ার থিটা হয়ে গেল, প্লাস 3 sin স্কোয়ার থিটা যেমন আছে থাকলো, সমান 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/cosec মানেই সাইন হয়ে যাবে, ওই জন্য এটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, আর প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে 3 sin স্কোয়ার থিটা, টোটাল হয়ে যাচ্ছে 4 sin স্কোয়ার থিটা। 4 যদি আমরা একটা কমনলি পড়ে থাকবে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর cos আর সাইন দিয়ে একটা সূত্র ছিল যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার মান 1 হয়ে যায়, তাহলে এটার মান 1 হয়ে গেল। পড়ে থাকবে কত না 4 গুণিত 1 মানেই 4, যেটা তোমাদের শূন্যস্থানে বসবে 4। এটি হচ্ছে অ্যান্সার। এর দাগেরটি বলেছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে cos থিটার মান কত। এখান থেকে আমরা যদি থিটার মানটা বার করতে পারি, সেই থিটার মান এখানে বসিয়ে দেবো, তাহলে cos থিটার মান পেয়ে যাব। যে বাম সাইডে সাইন দিয়ে আছে ওই জন্য আমরা ডান সাইডটাকেও সাইন দিয়েই আনবো। 1/2 হচ্ছে সাইন কতর মান সেটা আমরা লিখবো, দুপাশে সাইন তুলে দেবো, তবে থিটার মান পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, আর 1/2 এর জায়গায় আমরা লিখবো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান 1/2 হয়, দুপাশে সাইন তুলে দাও, পড়ে থাকবে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, বা থিটা সমান কত হয়ে যাবে 30 ডিগ্রি, আর এর পাশে 30টা পাশে গেলে প্লাস হয়ে যাবে, মানেই 60 ডিগ্রি। থিটার মান 60, মানে এখানে আমরা বসিয়ে দেবো যেটা চাইছিল যে cos থিটা মানে cos 60 ডিগ্রি, আর cos 60 এর মান কত হয়ে যাবে না 1/2 হয়ে যাবে, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। 3-এর দাগে যেটি বলা আছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। এখানে দেখো এই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সাজাবো, ওই জন্য এটাকে লিখতে পারি যে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এরপর এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা ভেঙে দেবো, একবার a প্লাস বি হবে a প্লাস বি, আরেকবার a মাইনাস বি হয়ে যাবে, মানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। লক্ষ্য করো এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দিয়ে আছে 1/2, তাহলে এইটার জায়গায় 1/2 হয়ে যাবে। এর মান আমরা কত জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার মান 1 হয়ে যায় সূত্র অনুযায়ী, ওই জন্য 1 ইন্টু 1/2 সমানই 1/2 হয়ে যাবে, যেটা অ্যান্সার। এরপর 10-এর দাগের যে অঙ্কগুলি বলেছে দেখো, একেরটি যদি r cos থিটা সমান 2√3, r sin থিটা সমান 2 এবং থিটার মানটা 0 থেকে 90-এর মধ্যে আছে, তাহলে আর থিটার মান চাইছে। তাহলে এখানে আর থিটার মান বার করতে বলেছে, মানে দেখো এখানে r cos থিটা সমান 2√3 আর r sin থিটা সমান 2 আছে। আমরা কি করব, প্রথম হচ্ছে rটাকে কাটাবো, তার জন্য কি করব, এটাকে যদি 1 নাম্বার দিই আর এটাকে যদি 2 নাম্বার দিই, কত সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো
2কে 1 দিয়ে যখন ভাগ করে দেবো কী পাচ্ছি দেখো, তাহলে 2 ভাজিত 1 করে পাই। তাহলে 2 আগে লিখছি আর সাইন থিটা, আর তার নিচে 1 লিখছি আর কস থিটা, সমান 2/2√3 হয়ে যাবে। এখানে কী কী কাটছে দেখো, আর এর সঙ্গে আর কাটছে, এখানে 2 এর সঙ্গে 2 কাটছে, সাইন বাই কস মানে নিশ্চয়ই ট্যান হয়ে যায়, তাহলে ট্যান থিটা সমান 1/√3। এই 1/√3টা ট্যান কতর মান, ট্যান 30 ডিগ্রির মান, ওই জন্য 1/√3 জায়গায় আমি ট্যান 30 লিখেছি। দুপাশে ট্যান তুলে দিলে পড়ে থাকবে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে একটা মান কিন্তু আমাদের সহজেই পেয়ে গেলাম, থিটার মান। এই থিটার মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলেই কিন্তু আর এর মানটা পেয়ে যাবে। তাহলে 2 নম্বরে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে 2 নাম্বার থেকে পাই, বা 2 নম্বরে থিটার মান বসিয়ে পাই আর সাইন থিটা সমান 2, বা আর সাইন থিটার মান 30 ডিগ্রি সমান 2, আর গুণিত সাইন 30-এর মান 1/2 সমান 2। তাহলে আর সমান কত হয়ে যাবে না, 2 এর সঙ্গে 2 গুণ করে দিলে 4 হয়ে যাবে। তাহলে আর এর মান পেয়ে গেলাম 4, আর থিটার মান 30 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে 2 ভাজিত 1 করেছি, কেউ যদি 1 ভাজিত 2 করো তাহলে কিন্তু সাইন বাই কস আর আসবে না, তখন কস বাই সাইন আসবে, কট আসবে, সেই ক্ষেত্রেও একই জিনিস আসবে। আরেকটা নিয়ম তোমাদেরকে বলছি, এটাও তোমরা করতে পারো। প্রথমে এখানে আর কস থিটা আছে আর এখানে আর সাইন থিটা আছে, আমরা যদি দুটাকে বর্গ করে যোগ করে দিই কী পাবো না, এখানে আমি ছোট্ট করে একটু দেখে দিই। দেখো যখন বর্গ করছি আর স্কোয়ার কস স্কোয়ার আসবে, আর পরেরটা আর স্কোয়ার সাইন স্কোয়ার আসবে, মানে কি করলাম না বর্গ করে যোগ করে দিচ্ছি। আর 2√3 যখন বর্গ করব 2√3 তার হোল স্কোয়ার, আর পরেরটা আছে 2 তার হোল স্কোয়ার। আর স্কোয়ার যখন কমন নিয়ে নেবো পড়ে থাকবে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যার মান আমরা জানি 1। আর ডান সাইডটা পেয়ে যাবো 2 স্কোয়ার মানে 4, আর √3 স্কোয়ার মানে 3, মানে 12, আর এখানে 2 স্কোয়ার মানে 4, 12 আর 4 হয়ে যাবে 16, বা আর স্কোয়ার সমান যখন 16 হয়ে যাবে তাহলে আর এর মান কত হয়ে যাবে না, এখানে কিন্তু আর প্লাস মাইনাস করবো না, এখানে শুধুমাত্র আমরা প্লাসের মানটাই নেবো, ওই জন্য আর এর মান 4। এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও তাহলে কিন্তু থিটার মান পেয়ে যাবে, এখানে বসাও বা এখানে। তাহলে আর এর মান যখন 4 বসাবো দেখো 4 ইন্টু সাইন থিটা সমান 2 হয়ে যাবে, তাহলে 4 ইন্টু সাইন থিটা সমান 2, তাহলে পেয়ে যাচ্ছি সাইন থিটা সমান 2/4। 2/4 মানে কত না 1/2, সাইন থিটা 1/2, সাইন কতর মান না 30 ডিগ্রির মান, উভয় দিকে সাইন তুলে দিলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এইভাবেও তোমরা করতে পারো, যে কোনো একটা পদ্ধতিতে করলেই তোমাদের হবে। 10-এর দাগে 2-এর যে অঙ্কটি বলেছে দেখো, যদি সাইন এ প্লাস সাইন বি সমান 2 হয়, যেখানে এ আর বি এর সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান 90 ডিগ্রি, তাহলে কস এ প্লাস কস বির মানটা নির্ণয় করতে বলেছে। এখানে লক্ষ্য করো এই যে সাইন এ প্লাস সাইন বি দুটা যোগফল 2 বলা আছে, এই সমীকরণটাকে তখনই সিদ্ধ করবে যদি সাইনের সর্বোচ্চ মান কত না, সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 হয়, আর সাইন বিরও সর্বোচ্চ মান কিন্তু 1 হয়। যদি সাইনের মান 1 আর সাইন বির মান 1 হয় তবেই কিন্তু এই দুটার যোগফল দেখো 2 হচ্ছে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে সাইনের সর্বোচ্চ মান আর সাইন বির সর্বোচ্চ মান যদি আমরা বসাই, মানে 1 আর 1 বসাই, তবেই কিন্তু 2 হবে। ওই জন্য আমরা বলবো কি যে সাইনের মান 1 আর সাইন বিরও মান 1, ওখান থেকে আমরা এর মান পাবো, বি এর মান পাবো, দিয়ে সেই মান এখানে বসে দিলেই আমাদের মানটা পেয়ে যাব। তাহলে যেটা দেওয়া আছে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি। যেহেতু 0 ডিগ্রি লেস ইকাল টু এ লেস ইকাল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস ইকাল টু বি লেস ইকাল টু 90 ডিগ্রি, অতএব আমরা বলে দেবো কি যে সাইন এর সর্বোচ্চ মান 1 এবং সাইন বি এর সর্বোচ্চ মান 1 হলে 1 নাম্বার সমীকরণটি সিদ্ধ হয়। সাইন এ সমান 1, আর একটা হচ্ছে সাইন বি, তার মানও 1 হয়ে যাবে। সাইনে যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন এ সমান সাইন 90 ডিগ্রি, কারণ 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, দুপাশে সাইন তুলে দিলে পড়ে থাকবে এ সমান 90 ডিগ্রি। একই রকমভাবে
সাইন বি সমান একের জায়গায় আমরা লিখব সাইন 90 ডিগ্রি, দুদিকে সাইন তুলে দাও, পড়ে থাকবে বি সমান 90 ডিগ্রি। এ আর বি এর মান পেয়ে গেছি যেটা আমাদের চাইছে, অতএব কস এ প্লাস কস বি তার মান কত? তাহলে কস এ মানে হচ্ছে 90 ডিগ্রি আর কস বি তার মানও 90 ডিগ্রি। কস 90 এর মান কত? না 0 হয়, আর এটাও 0, তাহলে যোগ করলে 0ই পাবো। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। কি করা হলো না সাইনের মান 1 আর সাইন বির মান 1 বসিয়ে এ আর বি এর মান পেয়ে গেছি, সেই মানটা এখানে বসিয়ে দিতে আমাদের অঙ্ক হয়ে গেল। এরপর 3-এর দাগে যেটি বলেছে, যদি থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে হয় তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। তাহলে দেখো সর্বনিম্ন মান আমরা এই একটু আগে একটা অঙ্ক করে এসেছি। আবার দেখো এই 9 tan স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি যে 3 tan থিটা তার হোল স্কোয়ার, আর এখানে 4 cot স্কোয়ার থিটাকে আমরা লিখছি 2 cot থিটা তার হোল স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এই অঙ্কটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটা ক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটা করব। সাইডে আমি সূত্রটা লিখে রাখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটি সূত্র আমরা এখানে লাগাবো। তাহলে প্রথমে হচ্ছে আমরা মাইনাসের সূত্রটা লাগিয়ে করছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়, 2 × 3 tan থিটা ইন্টু 2 cot থিটা সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12, tan আর cot গুণ থাকলে কী হয়ে যায়? কেটে যায়, মানে 1/cot করে দিলেই সেই cot আর এই cot কেটে যাবে, পড়ে থাকছে কত না শুধু 12। তাহলে এইটা দেখো একটা পূর্ণবর্গ রাশি, এই যে হোল স্কোয়ার আছে, tan আর cot এর মান যাই বসাও না কেন তুমি, এটা কখনোই 0 থেকে কমে যাবে না, হয় 0 বা তার থেকে বড় হবে। ওই জন্য আমরা এইটা লিখে দেবো যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। সুতরাং আমরা বলতে পারি যে এইটার সর্বনিম্ন মান 0। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান 0। তাহলে এইটার যদি সর্বনিম্ন মান 0 হয়ে যায়, পড়ে থাকছে কত না 12, তাহলে এইটার সর্বনিম্ন মান 12 হয়ে যাবে। তাহলে অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। আমরা যখন প্লাসের সূত্রটা লাগিয়ে করব তখন কি হয় দেখো, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এটা আমাদের ছিল। তাহলে এটাকে আমরা লিখেছিলাম কত না 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাও, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, পেয়ে যাচ্ছি কত 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস এখানে 3 দুগুণে 6 দুগুণে 12, tan আর cot কেটে যে 1 হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে 12। এরপর এখানটাই লক্ষ্য করো, এইটা একটা পূর্ণবর্গ রাশি, এর সর্বনিম্ন মান 0 হয়ে যাবে, পড়ে থাকবে কত -12। এরপর এইটা মানে কি, এইটা মানেই তো এইটা দেখো দুটা বর্গ সংখ্যার সমষ্টি আছে, এটাও একটা বর্গ সংখ্যা আর এটাও একটা বর্গ সংখ্যা, এই দুটা বর্গ সংখ্যার সমষ্টি কখনো কি মাইনাস হতে পারে? ওই জন্যে আমরা কি বলবো, এখানে শুধু একটু লিখে দেবো, যেহেতু 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান 0, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান -12, কিন্তু দুটি বর্গ সংখ্যার সমষ্টি ঋণাত্মক হতে পারে না। শুধু এই কথাটা আমরা লিখে দিচ্ছি, ঋণাত্মক হতে পারে না।
অতএব এই -12টা হবে নি, যেটা আমরা প্রথমে করেছিলাম যে এইটার সর্বনিম্ন মান 12, তাহলে এইটি হবে অ্যান্সার। তাহলে অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12, এইটি হয়ে যাবে অ্যান্সার। ওর 4 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি। তাহলে এই sin টু দি পাওয়ার 6 আলফাকে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার আলফা তার হোল কিউব, মানেই দেখো sin টু দি পাওয়ার 6 আলফা। এটাকেও আমরা লিখব cos স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। তাহলে এখানে যেহেতু মান নির্ণয় করতে বলেছে, ওই জন্য এ কিউব প্লাস বি কিউবের একটা মান নির্ণয়ের সূত্র ছিল, সেই মান নির্ণয়ের সূত্রটা আমরা বসাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওই জন্য আমরা লিখে দিচ্ছি যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মানেই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর এখানে প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা পড়ে আছে। এখানটায় খেয়াল করো, এই সাইন টু দি পাওয়ার 6 আলফাকে আমি লিখেছি যে সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব। এখানটায় কিন্তু কেউ যদি বলে যে আমি সাইন কিউব আলফা তার হোল স্কোয়ার লিখতেই পারি, তাহলে লিখা যেত, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা আসতো নি। মানে এইটাকে লিখে আমি পেয়েছি দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, যার মান 1 হয়, এই 1 কিন্তু তখন কিন্তু আর আসতো নি। ওই জন্য আমরা সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব দিয়েই ভেঙেছি। এরপর এইটার মান 1 হয়ে যাবে, তাহলে 1 কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এইটার মানও 1 ইন্টু 1, আর এটা যেমন পড়ে আছে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সমান 1 কিউব মানে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এখানে যেমন আছে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এটার সঙ্গে এটা দেখো কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে পড়ে থাকবে কত, 1, এইটি হয়ে যাবে অ্যান্সার। 5 দাগে যে অঙ্কটি বলেছে দেখো, যদি কোসেক স্কোয়ার থিটা সমান 2 cot থিটা এবং থিটার মানটা 0 থেকে 90-এর মধ্যে থাকবে, তাহলে থিটার মান কত? প্রথমে দেখো এখানে কোসেক স্কোয়ার আছে আর এখানে কট আছে। কোসেক আর কট দিয়ে একটা কিন্তু সূত্র ছিল, আমি সাইডে লিখে রাখছি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে না, 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। সেই মানটা এখানে আমি বসাচ্ছি। তাহলে কোসেক স্কোয়ার থিটার জায়গায় বসাচ্ছি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এইটা যেমন আছে থাকলো। এইটাকে আমরা একটু দ্বিঘাত সমীকরণে সাজাবো। প্রথমে হচ্ছে কট স্কোয়ার থিটা রাখছি, এই 2টা পাশে এলে মাইনাস 2 cot থিটা হয়ে যাবে, আর প্লাস 1 যেমন আছে থাকলো সমান 0 হয়ে যাবে। বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0। বা কট থিটা মাইনাস 1-এর হোল স্কোয়ার যদি 0 হয়, নিশ্চয়ই কট থিটা মাইনাস 1টাও 0 হয়ে যাবে। তাহলে কট থিটা সমান 1 হয়ে যাবে। কট থিটা সমান ও tan 45-এর মান 1 হয়, তাহলে ট্যানের উল্টাটা কট হয়, ওই জন্য কট 45-এর মানও 1 হয়ে যাবে। ওই জন্য 1-এর জায়গায় আমরা লিখছি কট 45 ডিগ্রি। দুদিকের কট আর কট তুলে দিচ্ছি, পড়ে থাকবে থিটা ইকাল টু 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি, এটি হবে অ্যান্সার। আজকের ক্লাসটি এই পর্যন্তই, ধন্যবাদ।